শখের বশে এই ফার্মটা চালু করা হলেও বর্তমানে বাংলাদেশে কিন্তু সবচেয়ে বড় অ্যাগ্রো ফার্ম শরীফ অ্যাগ্রোভেট, যেটা কিন্তু 20টা থেকে 22টা গরু থেকে শুরু করে প্রায় 3000 গরুর সেটআপ আমাদের গত বছর পর্যন্ত ছিল। দেশের সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে এবার একটু কম আছে, আশা করি আগামীতে আবার পূর্বের অবস্থানে আমরা ফিরে আসব। সকল খামার থেকে আমার খামারটা কেন আলাদাভাবে দেখবেন, এর প্রথম কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা কোয়ালিটিফুল বিফ রেডি করা। যে কোয়ালিটিফুল বিফ চাইবে সে আমাদের কাছে আসবে। আর আমাদের খাদ্য যে অভ্যাস গরুর বা আমরা যে খাবারটা প্রোভাইড করি আর 5 জনের চাইতে আলাদা। এটা সবচাইতে বড় খামার বলার কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের কাছে যে পরিমাণ সেটআপ আছে, একসাথে 3000 গরু রাখার মতো ক্যাপাবিলিটি আমাদের আছে, এরকম আর কারো কাছে মনে হয় না আছে। আমাদের হচ্ছে আমি যেটা বললাম আপনাকে, কন্ট্রোলিং এ যেমন আমরা 7-8 জন একটা টিম আছি, তার পাশাপাশি ফ্লোরে আমাদের স্টাফ আছে সর্বমোট 200 জনের মতো আছে। 200 থেকে 250 জনের মধ্যে আমাদের এখানে স্টাফ আছে, যেমন হচ্ছে যারা গরুর যত্নআতি করে, খাবার দেয়, পরিষ্কার করে। আমাদের গরুর খাবারগুলো রেডি করার জন্য আলাদা টিম আছে। তারপর হচ্ছে যেমন ডাক্তারের টিম আছে আলাদা। সব মিলে আমাদের প্রায় 200-250 জনের মতো লোক আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটা গরু মানে সবচেয়ে ছোট থাকা অবস্থায় বা আমরা ওটাকে যে অবস্থায় রিসিভ করি তার থেকে ওর সর্বোচ্চ গ্রোথটা করা হচ্ছে আমাদের লক্ষ্য। তার একটা মানে বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এই যে গরুটা, আমাদের এই গরুটা একদম ছোট ছিল। এই গরুটা একদম ছোট ছিল, মানে জন্মই হয়েছে ওর এখানে একদম ছোট থেকে আপনার হচ্ছে 40-45 কেজি একটা বাচ্চা থেকে এখন এটা প্রায় 1200 কেজি একটা গরু হয়ে গেছে। আমাদের হচ্ছে কি বায়োসিকিউরিটির জন্য আমরা সারা বছর এন্ট্রিটা রেস্ট্রিক্টেড রাখি, যার কারণ হচ্ছে রোগ জীবাণু রোগবালার একটা ব্যাপার থাকে। তো আমরা রমজান থেকে মোটামুটি উন্মুক্ত করে দেই, তখন থেকে দর্শনার্থীরাও আসে, কাস্টমাররাও আসে। ওই রোজা থেকে কোরবানি পর্যন্ত লোক সমাগমটা থাকে অনেক বেশি বলতে আপনি এখানে যদি শুক্রবার দিন দাঁড়ান মনে হবে এটা একটা পার্ক, এখানে সবাই মানে একটা চিড়িয়াখানা, এখানে সবাই ঘুরতে আসছে এরকম মনে হবে। তবে এর মধ্যে আমাদের কেনা বেচা চলে, এই আমাদের 2 মাসই রোজা থেকে কোরবানি পর্যন্ত কেনা বেচা চলে, এর মধ্যে লোক সমাগমটা একটু বেশি থাকে। আমাদের এখানে প্রায় 3000 গরু আছে, অনেক গরু। এই গরুর গোবর হয় অনেক। এখানে আমরা একটা অংশ গোবর হচ্ছে আমরা প্রসেসের মাধ্যমে তাদের কাছে সরবরাহ করি যারা কিনা গার্ডেনিং এর জন্য নেয়, তারপরে মাছের খাবার হিসেবে নেয়। তারপরে আমরা আমাদের একটা বায়োগ্যাস প্রজেক্ট ছিল, ওটাও আমরা এই গোবর থেকে চালাতাম। না, বায়োগ্যাস প্রজেক্টটা এখন আপাতত নাই আমাদের জায়গা সংকটের কারণে, তো এটা আবার পরবর্তীতে আমরা রান করতে পারি। এগুলাতে আসার পিছনে কারণ হচ্ছে এখানের গরুগুলা খুব সুন্দর এবং মানে জায়গাগুলো দেখেন পরিচ্ছন্ন ভাবে খুব সুন্দরভাবে লালন পালন করা হয়, খুব ভালো লাগে দেখতে। তো ওই টানে হচ্ছে চলে আসা এখানে। হাটে যায় না, দেখেন অনেক বিষয় আছে এখানে, যেমন যারা চাকরিজীবী আছে, যেমন আমি চাকরিজীবী, তো অনেক সময় হয়ে ওঠে না। দ্বিতীয়ত হচ্ছে আপনার মানে এত ভিড়ের মধ্যে এই যে ফ্যামিলি নিয়ে আসছি, তো এখানে ধাক্কাধাক্কির মধ্যে যাওয়াটা একটা হ্যাসেল হয়ে যায়। গত বছরের কথা যদি আমরা বলি, গত বছর আপনারা জানেন আমাদের 3000 গরু ছিল। তো এই একই সেটআপে আমরা ছাড়াও আরো যত দর্শনার্থী আসছে বা ক্রেতারা আসছে, তাদের বক্তব্য একটাই ছিল যে বাংলাদেশে বড় কিনা জানি না, তবে যদি বড় 2-1টা থাকে তার মধ্যে আমাদেরটা একটা আর কি, এটা আমরা এ পর্যন্ত জানি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের এমডি স্যারের হচ্ছে ছেলে, ডিএমডি স্যারের শখ ছিল। এটা আরো প্রায় 12-13 বছর 14 বছর আগের কথা। আমাদের এই খামারটা কিন্তু প্রথমে ছিল নারায়ণগঞ্জে, আমাদের ফ্যাক্টরিতে রূপগঞ্জে। পরে এটা এখানে 2013 বা 14 সালের দিকে চলে আসে। তো আমাদের বসের ডিএমডি স্যার, বসের ছেলে আর কি 2021 সালের জানুয়ারি মাসে মারা যায়। এরপরে 2 বছর একটু এটা স্লো ছিল। এরপরে বস তার ছেলের যেহেতু শখ ছিল, সেই শখের কথা চিন্তা করে সে ভাবলো একটু বড় পরিসরে করি। আমাদের শেড আছে হচ্ছে আপনার 15টা। এই খামারটা ব্যবসায়িক প্ল্যান থেকে করা না, নিতান্তই শখের বসে শুরু করা। তো এখনো শখের মাধ্যমে চলতেছে, শখ দিয়েই চলতেছে, ব্যবসায়িক চিন্তা ভাবনা করে এটা করা হয় না। আমাদের একটা 7 থেকে 8 জনের টিম আছে। তো আমরা এক একজন এক একটা পার্ট দেখি। কেউ হচ্ছে গরুর স্বাস্থ্য বিষয়ক খেয়াল রাখে, কেউ গরুর খাবার দাবারের ব্যাপারটা মেনটেন করে, কেউ পারচেস মেনটেন করে, কেউ সেল করে। তো এইভাবে আর কি আমাদের একটা টিম করা আছে, 8 থেকে 9 জনের টিম আছে। আমরা 8-9 জনই এটা মেনটেন করতেছি। আধুনিকতা বলতে প্রচলিত যে পদ্ধতি আছে আমরা ওইভাবেই লালন পালন করতেছি। তবে আমার কাছে এখানে মানুষজন আসবে কেন, সবার গরু পালার একটা আলাদা থাকে, নিজস্ব নিয়ম থাকে, কে কিভাবে পালে। হ্যাঁ, গ্রামে গঞ্জে মফস্বল বাড়িতে সবাই সবার মতো, যেমন হচ্ছে আপনার ঘরে রান্না করলেন, কিছু ভাত উদ্দিষ্ট রয়ে গেল, এটা আপনি গরুকে দিয়ে দিলেন। আর ওইরকমই আপনার হচ্ছে খেতে ঘাস আছে, মানে রাস্তার পাশে ঘাস আছে, কেটে খাওয়াই দিলাম। তো ওইভাবে তারা লালন পালন করে। তো আমরা যেটা করি, আমরা ওই প্রান্তিক যে খাবারগুলো আছে, প্রচলিত খাবার, যেমন গরুর ভুসি, গমের ভুসি, তারপর হচ্ছে ডাবলি ছোলা, এগুলো খাওয়াই আমরা লালন পালন করি, ঘাস খাওয়াই লালন পালন করি। তবে এখানে আপনি খামার যেহেতু, বা আপনি যদি চিন্তা করেন যে এত বড় খামার কমার্শিয়াল চিন্তা করে অন্য কোনো কিছু প্রয়োগ করা হয় কিনা, তা ওরকম কোনো কিছু আমরা প্রয়োগ করি না। আমাদের দানাদার খাবারটা প্রতিদিন 5 থেকে 7 টনের মতো খাবার, দানাদার খাবার লাগে। আর ঘাস লাগে প্রতিদিন 6 থেকে 7 টন ঘাস লাগে। এত ঘাস আমরা
আমরা হচ্ছে আমাদের নিজস্ব জমি আছে, ওইখান থেকে কিছু উৎপাদন করি, আর পুরোটা ওইখান থেকে চাহিদা যদি আমাদের মানে সবসময় চাহিদা অনুযায়ী জোগান না থাকে বাইরে থেকে কালেক্ট করি আমরা। হ্যাঁ, আপনার হচ্ছে যেহেতু জীবিত জিনিস, রোগ বালাই থাকবেই, কম বেশি রোগ বালাই থাকে। আমাদের ডাক্তার টিম আছে, ডাক্তার টিম হচ্ছে যে কোনো গরুতে যদি আমরা সমস্যা ফেস করি তার শরণাপন্ন হই, সে চিকিৎসা দিয়ে যায়। আমাদের ডাক্তার টিম প্রতিদিন পর্যবেক্ষণ করে, তার পাশাপাশি আমরাও পর্যবেক্ষণ করি। কোনো গরুতে যদি মনে হয় যে এই গরুটা আজকে একটু কম খাচ্ছে বা এই গরুটাতে একটু আপনার নর্মাল মনে হচ্ছে না, গরুটা একটু অ্যাবনর্মাল মনে হচ্ছে, তখন আমরা হচ্ছে ডাক্তারকে জানাই।